৪৩তম আগরতলা বইমেলা নিয়ে মঙ্গলবার মুক্তধারা অডিটোরিয়ামে পরিচালন কমিটির এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। এটি ছিল বইমেলা পরিচালন কমিটির দ্বিতীয় সভা। এই সভায় পৌরোহিত্য করেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সহসভাধিপতি বিশ্বজিৎ শীল, তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য সহ অন্যান্যরা। বৈঠকে ৪৩তম আগরতলা বইমেলাকে সামনে রেখে স্টিয়ারিং কমিটি ও বিভিন্ন সাব কমিটি গঠন করা হয়। এদিনের পরিচালন কমিটির সভায় সর্বসম্মতক্রমে সিদ্ধান্ত নেওয়া হয় যে ৪৩তম আগরতলা বইমেলা হাপানিয়ার আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণেই অনুষ্ঠিত হবে। সভায় উপস্থিত অধিকাংশই সংশ্লিষ্ট বিষয়ে ঐক্যমতে পৌঁছান। সভায় বক্তব্য রাখতে গিয়ে আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার এই কথা জানান। তিনি জানান ১৯৮১ সালে ২৪টি স্টলকে নিয়ে আগরতলা বইমেলা শুরু হয়েছিল। গত বছর বইমেলা স্টলের সংখ্যা ছিল ১৯১টি। এবছর স্টলের সংখ্যা বাড়তে পারে। তিনি জানান বইমেলার পরিসর বৃদ্ধি পেয়েছে, জনসমাগম বৃদ্ধি পেয়েছে, একই সাথে বৃদ্ধি পেয়েছে শহরের যানবাহনের সংখ্যাও। সেই নিরিখে হাপানিয়ার আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে আগরতলা বইমেলার আয়োজন করার জন্য উপস্থিত প্রায় সকলেই মতামত ব্যক্ত করেছেন। ৪৩তম বইমেলাকে সামনে রেখে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার নেতৃত্বে গত ২৮ তারিখ প্রথম যে প্রস্তুতি সভা অনুষ্ঠান হয়েছিল, সেখানে যারা উপস্থিত ছিলেন বা আজকে যারা আছেন, বিভিন্ন প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছিল, প্রস্তাব রেখেছিলেন। সেদিন সভায় আলোচনা এবং সিদ্ধান্ত হয়েছিল যে পরবর্তী সময় বিভিন্ন সাব কমিটি করে এবং পরবর্তী সময় আলোচনার সভার ডেকে মত বিনিময় করে উপস্থিত সভায় যারা থাকবেন তাদের সঙ্গে আলোচনা ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে। তো আজকে মূলত আলোচনার বিষয় যেটা উঠে এসছে, সেদিন অনেকগুলি আলোচনা হয়েছিল। দপ্তর তরফ থেকে বলা হয়েছিল যে কিছু কিছু কমিটি সাব কমিটি করা হবে, কমিটির মাধ্যমে সিদ্ধান্তগুলি পরবর্তী সময়ে সবাইকে জানিয়ে দেওয়া হবে বা বইমেলাকে সামনে রেখে কী কী করা হবে সেটা তুলে ধরা হবে। আজকে ডিরেক্টর সাহেব অবশ্য ব্যুরো রিপোর্ট এস ভারত লাইভ 24 আওয়ার্স।